স্বামী হারা মা আমার অঝর নয়নে কান্না করতে আছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পার হয়ে গেল। এবার হঠাৎ করে পানি পান করবে, দেখছে লটাতে যেন পানি নাই, বালতিতে যেন পানি নাই, কলসিতে যেন পানি না। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, আব্বা গো, বাড়িতে তো পানি নাই, আমি কেমন করে পানি পান করব? কোথা থেকে পানি নিয়ে আসবো আব্বা? আপনি একবার বলে আমি পানি কেমন করে নিয়ে আসবো? আব্দুল মুত্তালিব বলে, আমিনা ওই দেখো ঘরের মধ্যে বালতি আছে, দড়িয়া আছে, ওই দড়িয়ার বালতিখানা লইয়া যাও, যাও কুয়ার দিকে চলে যাও, আর কুয়া থেকে তুমি পানি নিয়ে বাড়িতে আসো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা দড়িটা নিলেন, বালতিটা নিলেন, আর নামার পরে যেন কুয়ার দিকে আগাতে আরম্ভ করলেন। কুয়ার দিকে আগাতে আরম্ভ করলাম। কুয়ায় যাওয়ার পরে দেখতেছে যেন অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কিন্তু আমার আমিনা ওই কুয়ার কাছে যেমনই বাবা পৌঁছে গেছে, আর অমনি যেন পানি নিজেই নিজেই ওপরে উঠে গেছে। আল্লাহ বলে, পানি রে, এতক্ষণ পর্যন্ত জগতের নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, এখন তোমার কাছে যে পানি নিতে আসে, এ অন্য কারো মা নয়, এ সাধারণ জগতের মহিলা নয়, এ হলো আমার হাবিবের মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা। অতএব ওই আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি উঠায়, আমার নবী কষ্ট পেয়ে যাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ সহ্য করব না। এই জন্য পানি তুমি নিজেই নিজেই উঠে যাও। পানি যখন নিজে নিজে উঠে গেল, আমিনা যেন ভয় পেয়ে গেল। কেন ভয় পাবে না গো? অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর আমিনা যখন কুয়ার কাছে পৌঁছায় গেল, কুয়ার পানি যেন নিজেই ওপর দিকে উঠে গেল। এই ভয়ে পানি না লইয়া বাড়ির দিকে গেলে, বাড়িতে যাওয়ার পরে শ্বশুর আব্বাকে বলতেছে, আব্বা গো, আমি একটা অলৌকিক দৃশ্য দেখলাম। আজকে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর আমি যখন পানি আনতে গেলাম, পানি যেন নিজেই নিজেই ওপরে উঠে গেল। আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলতেছে, মারে, তুমি কোনো ভয় করো না, তোমার কোনো ভয়ের কারণ না, যাও 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 পানি উঠায় নিয়ে আসো। আব্দুল মুত্তালিব মিচকে কেন হাসছে, এটা আব্দুল মুত্তালিব ছাড়া কেউ জানে না। কারণ আব্দুল মুত্তালিব সেই আমলে স্বপ্নের তাবির ছিলেন, সেই আমলে স্বপ্নের ব্যাখ্যা করতেন, সেই আমলে একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ ছিলেন। এই জন্য আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলে, আমিনা দেরি করো না মা, দেরি করো না, যাও যাও যাও, জলদি করে একটু পানি নিয়ে আসো, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে ওই কুয়ার কাছে যখন গেলেন, আবার লোকেরা আপনার দেখছেন যেন কুয়াতে ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কিন্তু আমিনা যখন পৌঁছে গেল, ওই কুয়ার পানি যেন নিজে নিজে উঠে গেল। পানি যখন নিজে নিজে উঠে গেল, আমিনার ভয় না করিয়া ওই পানিটা যেন বালতির মধ্যে নিয়ে যেন বাড়ির দিকে আগাতে লাগলো। বাড়ির দিকে যখন আগাতে লাগলো, আকাশের পাখিরা আমার মা আমিনার মাথার উপর দিয়ে যেন যায় না, নিচের পাথর কাকর গুলো ছুটলো, আমিনার পায়ের উপরে পড়লে পরে যেন তুলের চাইতে বেশি নরম হয়ে যায়। আমিনা যেন আরো ভয় পেয়ে গেল, ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে, ওগো আমার শ্বশুর আব্বা, আমি অলৌকিক দৃশ্য দেখলাম, কুয়ার পানি নিজেই নিজে
দিকেই উঠে যায়, আকাশের পাখি যা যেন আমার আগে যায় না, আর পাথর কাকর গুলো যেন তুলোর চাইতেও নরম হয়ে যায়। ও গো আব্বা জান, এ মহিমা আমি বুঝতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, তুমি কি জানো না, জানো না তুমি নবীজির মা হতে চলেছ? জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন গর্ভধারিণী হয়, ওই মা যে কত খুশি হয়, আর মা যখন খুশি হয় সবার আগে স্বামীকে সুখবরটা জানায়, কিন্তু আমিনার যে সুখবরটা দেওয়ার মতো স্বামী তাহার বাড়িতে না। আমিনা বড় দুঃখ ভরা, বড় ব্যথা ভরা, বেদনা লইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া যেন নিজের ঘরে যাইয়া কান্দে। মায়ামিনা কান্দে, হায় রে মায়ামিনা কান্দে, হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের মধ্যে বসে বসে কান্দে, আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে যদি আমার প্রাণের স্বামী থাকতো, আজকে আমার স্বামীকে এই খবরটা শোনায় দিতাম, আর আমার স্বামী না জানি কত খুশি হইয়া যাইত। আহারে বাবারা, স্বামী ছাড়া বিবিদের দুনিয়া অন্ধকার, স্বামী ছাড়া বিবিদের যে কত জ্বালা যন্ত্রণা, একমাত্র স্বামী হারা মাই সেটা জানে, জগতের অন্য কেউ জানে না। স্বামী হলো মাথার তাজ, স্বামী হলো মাথার মুকুট, স্বামীর পায়ের তলে জান্নাত, এটা আমরা অনেকেই মানি, আবার অনেকেই মানি না। স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা আমরা অনেকেই মানি, এই জন্য আমরা স্বামীর সেবা করি। আর অনেক মা মানে না, এই জন্য স্বামীর সেবা করে না। এক জালসায় বলেছিল মৌলভী সাহেব যে স্বামীর পায়ের তলে জান্নাত, আর একজন মা জালসা থেকে বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে বুঝলেন মায়ের ওই স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হারে আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি একবার বল না। তো বলছে, তুমি শুয়ে আছো, শুয়ে থাকো, বেশি বকিও না, না হলে তোমার খবর আছে। ও দেখছে তাই তো লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, এখন তোকেই যদি বলতে যাই তো অসুবিধা আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। এখন এক মাজা খুঁড়েছে, খোঁড়ার পরে আইলে গেছে, চুপ করে বসে আছে। স্বামী বলছে, হারে বল না কিসের জন্য খুঁড়ছিস। তো বলছে, মৌলানা বলল যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই খুঁড়ছি, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত এই খোঁড়া বন্ধ হবে না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, ওই খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার হাত পাখানে একবার টিপে দে তো জান্নাত পাবি। তো বিবি বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই। জি, বিবি বলছে ওরকম জান্নাতের দরকার নাই, খুঁড়িয়া জান্নাত নেবে ঠিকই, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। হ্যাঁ বাবাজি ভাইরাম, কিন্তু যাদের মধ্যে শরীয়তের শিক্ষায় আছে, যাদের মধ্যে কোরআনের শিক্ষায় আছে, যারা নবীর প্রতি মহব্বত যাদের আছে, তারা স্বামীকে কখনো অবহেলা করবে না। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর মধ্যে যতই যাই থাক না কেন, ওই স্বামীকে তারা অবহেলা কোনোদিন করবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তায় চিন্তিত, আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজকে আমার স্বামী কত না খুশি হতো।
বলতো, আজকে আমার স্বামী আজকে আমাকে কতই না উপহার দিত, আজকে স্বামী না, মনের কথা কাকে খুলে বলবো? আল্লাহ গো, আমি ছাড়া জগতে আমার আর কেউ নাই। এইভাবে দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো। আল্লাহ তাবারাক তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবার জন্য, খেদমতের জন্য জান্নাত হইতে 3টা নারী পাঠাইলো, জান্নাতি রমণী। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন খিদমতে আপনার শামিল হয়ে গেল। বাপজিরা, মায়েরা, শুনে না, আজকে বর্তমানে আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয়, আমরা 10 মাসে 10 দিনের সন্তান প্রসব করি, কিন্তু 9 মাস 9.5 মাসে আমরা বাপের বাড়ি পাঠাই, শ্বশুর বাড়িতে রাখি। কিন্তু না না না, ওই বৌমা গর্ভধারিণী মা যদি বাপের বাড়িতে যাইতে যায়, তাকে বাধা কখনো দিবেন না। ওই মায়ের গর্ভে সন্তান থাকে, ওই মা যে জায়গায় খুশি থাকবে ওই জায়গাতে আপনাকে পাঠাইতে হবে। এটা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ভাইরা, এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রাত্রিবেলায় যেন আপনার বাড়িতে রয়েছে, এই দিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার কাবা ঘরে আপনার বসে আছে। সকালবেলা শুভের সাথে কেন সময় হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখতেছে যেন কাবা ঘরটা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো, এত কষ্ট করে এত যত্ন করে কাবা ঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলো, এত যত্ন করে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বানাইলে, আজকে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের মিস্ত্রি ছিল, হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই ঘরের লেবার ছিলেন, পাথর কেটে কেটে এত শক্ত করে কাবা বানাইলো। আজকে কাবা আমার মা আমিনার বাড়ির দিকে কেন ঝুঁকে গেল? আব্দুল মুত্তালিব বলে, কাবা রে, আজকে আমিনার বাড়ির দিকে তুমি ঝুঁকে গেছো, কারণটা কি? কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না? জানো না, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব বলে, আজকে দয়ার নবী জগতের মধ্যে আগমন করেছে ঠিকই, কিন্তু তুমি আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছো কেন বলো? কাবা ঘর বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো রে, আমি হলাম জগতের কাবা, আর যিনি এসেছেন তিনি হলো কাবারও কাবা, এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে জানো মা আমিনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন দুইজন সিকিউরিটি আমিনার দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। এবার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমিনা ছাড়া তো আর আমি ছাড়া আমিনার আর কেউ নাই, অতএব আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন বান্দা যে দাঁড়িয়ে আছে, এই দুইজন বান্দা তারা কারা? আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে যাইয়া জিজ্ঞাসা করে, বান্দা তোমরা কারা এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? তারা বলল, আমরা হলাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিকিউরিটি, আমরা হলাম নবী
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আমি ছাড়া তাদের তো কেউ নাই, আর তোমরা যে সিকিউরিটি, তোমরা কোথা থেকে আসলা? তারা বলল, আব্দুল মুত্তালিব শোনো, আমরা জগতের কোনো মানুষ নয়, আমরা জগতের কোনো জিন নয়, আমরা জগতের কোনো ইনসান নয়, আমরা হলাম আল্লাহর ফারিস্তা। আমরা নবীজিকে পাহারা দেওয়ার জন্য এসেছি। এক সপ্তাহ ধরে আল্লাহর ফারিস্তারা আমার নবীকে দর্শন করবে, আর ওই এক সপ্তাহ পর্যন্ত আমরা নবীকে পাহারা দেব। আর যে এক সপ্তাহ আল্লাহর ফারিস্তারা নবীকে পাহারা দেবে, আর দুনিয়ার মানুষ আমার নবীকে দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আজকে আমার পোতা আমি দেখতে পাবো না, এটা কেমন করে হইতে পারে? জোরপূর্বক যখন ঘরের মধ্যে ঢুকতে গেল, কোন রাবি বর্ণনা করেছে মাথায় আঘাত করেছিল, কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলায় দিয়েছিল। আর এই হাত বুলিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে আপনার শুয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আমিনার বাড়ি পর্যন্ত জানো বাবা, আমার আল্লাহ একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিল, আর ওই সিঁড়ি দিয়া আল্লাহর ফারিস্তারা আমার নবীকে দর্শন করেছিল। আজকে যখন আমরা জুলুস বার করে, জুলুসে যখন নবীর শানে সালাতু সালাম পড়ি, অনেকেই বলে এটা বেদাত শিরক, এটা করা যাবে না। কিন্তু বাবারে, আমার নবীকে যখন প্রথম আসমান থেকে আমিনার বাড়িতে দেখতে আসতেছিল, ফারিস্তার লাফজে, ফারিস্তার মুখে একটাই কথা ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। বাবা যে ভাইরা, ওগো আমার মায়েরা, আমার আব্দুল মুত্তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওইদিকে আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীজিকে যেন দর্শন করে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে যেন আমার আব্দুল মুত্তালিবের যেন জ্ঞানটা ফিরল। জ্ঞান ফেরার পরে তাকায়া দেখছে যেন যেই সিকিউরিটি দেখতেছিল সেই সিকিউরিটি না, এবং আমিনার বাড়ি যেন খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব গোটি গোটি ভাই আমিনার বাড়িতে প্রবেশ করলেন। আমিনার বাড়িতে প্রবেশ করার পরে আমিনাকে বলতেছে, আমিনা মারে দাও দাও একবার আমার কোলে আমার পোতাকে উঠাইয়া দাও, আমার কলিজার টুকরাকে একবার কোলে উঠাইয়া দাও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিবের কোলে উঠাইয়া দিলেন, আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা আমার মোহাম্মদকে যখন আমি কোলে উঠাইয়া নিলাম, আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো আজকে 1 সপ্তাহ হয়ে গেল আপনার পোতা জগতের মধ্যে এসেছে। ওগো আব্বা, আপনি এতদিন পরে আসছেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, যেই দিন আমার পোতা জগতের মধ্যে এসেছে 570 খ্রিস্টাব্দে শুভে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল সোমবারের দিন যখন আমার নবী এসেছে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন নামার জন্য এসেছি, দেখার জন্য এসেছি, আল্লাহর ফেরেশতারা আমার নবীকে পাহারা দিতেছিল, আমার নবীকে দর্শন করতেছিল। আমিনা বলতেছে, আব্বা গো একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত আমার নবীজিকে তারা দর্শন করেছিল, এই জন্য আমি কাউকে ডাকতে পারি না। ও আব্বা, আমার স্বামী না, আমি কাকে ডাকবো? আমার স্বামী না, আমি কাকে মনের কথা খুলে বলবো? আমার স্বামী না, আমি কাকে আমার ব্যথা বেদনার কথা বলবো? আব্দুল মুত্তালিব বলতে, যাবি না রে, বলো বলো তোমার কি কোনো অসুবিধা আছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমি না বলতেছে, আব্বা গো আমার অসুবিধা তো দূরের কথা, আমার একটু পর্যন্ত শরীরটাও খারাপ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, আমি শুয়েছিলাম, আমি শোয়া থেকে উঠে দেখলাম একখানা নূর যেন সেজদায় রত হইয়া ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, নবী আমার জগতের মধ্যে টাকার জন্য কাঁদে না, পয়সার জন্য কাঁদে না, পাথরের আঘাতে শরীরটা রক্তাক্ত হয়েছে বলে কাঁদে না। আজকে নবী যদি কান্দে গো, আজকে নবী উম্মাত উম্মাতির জন্য কাঁদে। এখনো পর্যন্ত সোনার মদিনা নবী আমার উম্মাত উম্মাতির জন্য কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী আমার উম্মাত উম্মাতির জন্য কাঁদবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মাত উম্মাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ গো আমার একটা বান্দা
নবী বলে আল্লাহ গো আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে আমি নবী কথা দিলাম আমি জান্নাতে যাব না। এমন দরদি নবী আর পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে উপহার দেবে, আল্লাহর প্রত্যেকটা পয়গম্বরকে নবীদের উপহার দেবে। আদম আলাইহিস সালামকে সোনার উপহার দেবে, ঈসা আলাইহিস সালামকে সোনার উপহার দেবে, মুসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ইউসুফ আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, হাফেজের বাপকে সোনার মুকুট দেবে, রাজমিস্ত্রির বাপকে সোনার মুকুট দেবে, হাজী সাহেবের মাথায় সোনার মুকুট দেবে, কারি সাহেবের মাথায় সোনার মুকুট দেবে। বাবা প্রত্যেককে আমার আল্লাহ তাবারক তাআলা উপহার দেবে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ জিজ্ঞাসা করবে, নবী গো আমি সবাইকে আমার পছন্দ মতো উপহার দিয়েছি, আপনার পছন্দ মতো উপহার কি নিবেন আপনি একবার বলেন। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই আপনাকে দেব। বাবা আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর গো সবাইকে আমার আল্লাহ উপহার দিল, কাউকে জিজ্ঞাসা করলো না কি উপহার নেব, কিন্তু আমার নবীকে কেন জিজ্ঞাসা করা হলো? বাবারে জগতের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে যেন আপনার বিয়ের অনুষ্ঠান হয়, খাতনা মুসলমানের অনুষ্ঠান হয়, আপনাকে কার্ড দিয়ে যায়, কিন্তু আপনি যখন তার বাড়িতে অনুষ্ঠানটা খেতে যান তাকে কি জিজ্ঞাসা করেন টাকা লিবা না সোনা লিবা? বলেন বলেন। প্রতিবেশী দাওয়াত দিয়েছে, আপনি তার বাড়ি খানা খেতে যাবেন, আপনি যখন যান আচ্ছা আপনি যখন তার বাড়ি যান তখন কি তাকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি সোনা লিবেন না চাঁদি লিবেন না রূপা লিবেন না থালি লিবেন না বাসন লিবেন? না, আপনার চিন্তা থেকে যাবো 500 টাকা 1000 টাকা দিব খানা খাবো চলে আসবো নাকি, এরকম চিন্তা থাকে। কিন্তু যখন আপনার পোতার লাতির যখন মুসলমানি বা বিয়ে হয় তখন তখন কি করেন? জিজ্ঞাসা করেন এই সাইকেল লিবি না ঘড়ি লিবি না মোবাইল লিবি না সোনার আংটি লিবি, কোনটা লিবি বল, তুই যেটা লিবি সেটাই দিব নাকি? জিজ্ঞাসা করে কেন? আমরা পোতা পুতির লাতি লাতিনকে ভালোবাসি, এই জন্য আমরা পোতা পুতিনের পছন্দ মতো উপহার দিই। আর গ্রামবাসীর মধ্যে যাদের বাড়ি অনুষ্ঠান খেতে যায় আমি জানি আমি যেটা দিব সেটাই সে মেনে নিবে, সেটাই সে উপহার হিসাবে গ্রহণ করে নিবে। কিন্তু আমার নাতিকে যদি দিয়ে নাতি আমাকে ভালোবাসে, তারপর তার উপহার যদি পছন্দ না হয় সে আমাকে ঘুরাইয়া দেবে। অতএব তাকে জিজ্ঞাসা করা হয় কি নিবি বল। ঠিক অনুরূপ আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবী মুস্তাফার সঙ্গে মহব্বত ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই জন্য আল্লাহ বলে হাবিব আমি সবাইকে সোনার মুকুট দিয়েছে, হীরার মুকুট দিয়েছে, চাঁদের মুকুট দিয়েছে, বলো বলো তুমি কি নিবা? নবী আমার বলে আল্লাহ গো আমার হীরার মুকুট চাই না, আমার স্বর্ণের মুকুট চাই না, আমার চাঁদের মুকুট চাই না, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী বানায় দিবা, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার উম্মত উম্মতিকে আপনি জান্নাতবাসী বানায় দিবেন, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। আল্লাহ দয়া করে আমার উম্মত উম্মতিকে আপনি একবার জান্নাতবাসী করে দেন। আমার আল্লাহ তাবারক তাআলা
নবীর কথা নবীর দোয়া কোনোদিন ফেলায় দেই না, কিয়ামত পর্যন্ত ফেলায় দেবে না। আমার নবীর কথা মোতাবেক আমার নবীর যত গুনাহগার উম্মাত উম্মাতি আছে সকল উম্মাত উম্মাতিকে জান্নাতবাসী বানায়া দিবেন। আহারে বাবাজি মায়েরা, ওই নবী সেজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা যান, মক্কা নগরে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তায়েফবাসীরা এসে লালন পালন করে দেয়। আব্বা, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, তুমি ভয় করিও না, চিন্তা করিও না। আজকে মক্কা নগরে তায়েফবাসীরা যত এসেছে, যত সন্তান নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, তারা যতটা মূল্য উপহার দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব তার চাইতে 1000 গুণ বেশি তাদের মূল্য দিব। আহারে বাবাজি ভাইরা, এইদিকে তায়েফবাসীরা খবর পেয়েছে মক্কা নগরে নাকি একটা নুরানিময় চেহারাওয়ালা সন্তান এসেছে। মক্কা নগরে নুরানিময় সুন্দরময় যেন সন্তান একটা এসেছে, চলো তাকে আমরা নিয়ে এসে লালন পালন করে দিব। এবার সকল তায়েফবাসীরা মক্কা নগরে এসেছে। আর মক্কা নগরে আসার পরে এবার বাবা যখন তারা জানলো যে নবীর আব্বা নাই, আব্বা নাই, তখন তারা যেন আমার নবীকে নিতে নারাজ হয়ে গেল। আমার নবীকে কেউ নিতে চাই না। আব্দুল মুত্তালিব বলে, তায়েফবাসীরা শোনো, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে যদি তোমরা লালন পালন করে দিতে পারো, মক্কা নগরে যত সন্তান তোমরা পাইয়াছ সবার চাইতে বেশি আমি তোমাদের উপহার দেব। তায়েফবাসীরা বলে, আব্দুল মুত্তালিব, আজকে যার আব্বা জগতের মধ্যে নয়, তার দাদু যদি এই কথা বলে, তার দাদুর কথা মেনে নেওয়া যাবে না। এই জন্য তোমাদের সন্তান আমরা নিব না। এই বলে সবাই যেন উটের পৃষ্ঠে চেপে গেল। কেউ বলতেছে, শোনো রে, এই সন্তানটা নাকি অতি সুন্দর, এই সন্তানটির চেহারা নাকি নুরানিময়, চলো চলো আমরা একবার ওই সন্তানের চেহারাটা দেখে আসব, চেহারাটা কেমন, ওই সন্তানটিকে আমরা নিব না। শুধু দেখব কিন্তু আমরা নিব না। এইদিকে তাইফের মধ্যে আরো একজন মহিলা ছিলেন, যার নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া। ওই হালিমার নিজের শরীর কখনো আপনার সুস্থ হইতো না, নিজের খেজুর গাছে খেজুর ধরতো না, নিজের ছাগল বকরিতে দুগ্ধ দিত না, নিজের উটকে খাওয়াইতে পারতো না। অভাবী অভাব, অভাবী অভাব, তার বাড়ি থেকে অভাব দূর হতো না। এই জন্য মক্কা নগরে কেউ তাকে সন্তান দিত না। হালিমা যেন আপনার ঘুমিয়ে আছে, স্বপ্নের মাধ্যমে দেখছে যেন বড় পিপাসা লেগেছে, মরুভূমি মরুভূমি যেন ছোটাছুটি করতে আছে, পানি পান করবে বলে, কিন্তু কোন জায়গায় পানি পাই না রে বাবা। হঠাৎ করে দেখতেছে যেন ঝর্ণার ন্যায় পাহাড় থেকে পানি পড়তে আছে। হাতের তালুতে নিয়ে যখন পান করতে যাবে, একজন মুখ বাড়া দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে জুম্বা, হাতে বাড়ি দিয়ে যেন পানিখানা ফেলে দিলেন। আর বললে, হালিমা, এই পানি তুমি পান করিও না। হালিমা বলতেছে, শোনো, আজকে আমাকে এত পিপাসা লেগেছে, আজকে পানিটা কেন
কেন পান করতে দিলেন না? আজকে আমি আপনার কি এমন দোষ করেছিলাম? আজকে আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম? ওগো, আজকে পানিটা কেন আমাকে পান করতে দিলেন না? ওই মুরব্বী বলে, হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে না, তবে মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। হালিমা বলছে, শোনো গো, আমার নিজের শরীর অসুস্থ, আমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারি না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দিতে পারে না। আজকে এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দেয় না, আমাকে সন্তান দেবে এটা কেমন করে হইতে পারে? মুরব্বী বলে, হালিমা, তোমাকে সে চিন্তা করতে হবে না, তুমি মক্কায় চলে যাও, ছেলেটির সামনে আজকে ওই ছেলেটাকে যদি তুমি পেয়ে যাও, তোমার এই জগত মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার স্বপ্নটা যেন ভেঙে গেছে, চট করে উঠে বসেছে, বাড়ির থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। এবার স্বামী হারিস যেন বাড়িতে ঢুকেছে, এবার বলছে, স্বামী গো, আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, আমার ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আজকে আমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতে যে কি স্বপ্ন বলো? বলে, স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে যদি নিয়ে লালন পালন করে দিয়ে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। এবার হারিস বলতেছে, বিবি রে, সন্তান আনা বাদ দিয়া তুমি যেটা বলবা সেটাই আমি শুনবো। আরে উনি যেন কোনো মতে যেতে রাজি হয় না, কেন না এতদিন আমরা মক্কায় গিয়েছি, কেউ আমাদের সন্তান দেয় না, আজকে আমরা যাব, সন্তান দেবে না, এমনিতেই আমি অনাহারে আছে, তুমি অনাহারে আছো, সন্তান অনাহারে আছে, উট অনাহারে আছে, এই অনাহারে ঘুরাইয়া আবার কেমন নিয়ে আসব? স্বামী বলল যখন এই কথা, বিবি বলল, স্বামী গো, এই যাবে এবারের মতো চলে, এবার যদি আমরা সন্তান না পাই, খোদার কসম করে বললাম, যদি না খেতে পাই, সন্তান নেওয়ার জন্য আর কোনোদিন মক্কায় যাব না। এবার বাবা স্বামী যেন রাজি হয়ে গেল। বাবা, এখনো পর্যন্ত জগতের মধ্যে লক্ষ্য করবে, স্বামী আর স্ত্রী যদি রাগারাগি করে, আপনার স্বামীর রাগ ভাঙাতে গেলে বিবিরা যদি একটু মিচকে হাসি দিয়া চোখটা মারিয়া যদি কথা বলে, স্বামীর রাগ ভেঙে যায়। কিন্তু বিবিরা যদি রাগ করে, ওই স্বামীদেরকে ফুচকা আর ললিপপ খাওয়াইতে হয়, কথা বললেন না? নইলে শাড়ি কিনে দিতে হয়, নইলে বাজারে বেড়াতে নিয়ে যেতে হয়, বিরিয়ানি খাওয়াতে হয়। অনেক মায়েরা কিন্তু এইরকম নয় রে বাবা, স্বামীর খুশিতে বিবিও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা এইদিকে চিন্তায় চিন্তিত আছে, হায় রে, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? এবার সকল তাইবাসীরা এবার আমিনার কাছে গেল, আর আমার নবীজিকে কোলে নিল, নবীর চেহারা খানা দেখলো, আর আমার নবীকে পুনরায় আমিনার কোলে ফিরাইয়া দিল। আমিনা কেঁদে কেঁদে বলে, আব্বা গো, আমার সন্তানকে সবাই কোলে নেবে আর অবহেলা করে আমাকে ফিরাইয়া দেবে, কিন্তু আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না।